আসলে লাইভে এভাবে আসা হয় না। আর আমি ভীষণভাবে চেষ্টা করি যে আমার ফেসবুক মানে আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুক বা ইউটিউব যখন অনেক বেশি আমি অ্যাক্টিভ ছিলাম আমার কাজের জায়গা থেকেই আসলে শেয়ার করাটা আমার ভালো লাগে। হঠাৎ করে অপু বিশ্বাস লাইভে এসে অনেক কিছুই মুখ খুললেন। এবার শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলির এই ত্রিমাত্রিক সম্পর্কের পেছনের আসল রহস্য এবং সামনে কি ঘটতে চলেছে সবকিছু নিয়ে এবার মুখ খুলেছেন অপু বিশ্বাস। তো আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে। অপু বিশ্বাস বলেছেন, আমি আসলে আর কিছুই বলতে চাই না, আমি যখন যেটাই বলি মিডিয়াতে বিষয়টা অন্যভাবে আলোড়ন ছড়ানো হয়, কিন্তু আমি সবসময় চেয়েছি সাকিবের সাথে সুন্দর করে জীবনযাপন করার এবং সন্তানকে মানুষ করার। আমি আর মিডিয়াতে কাজ করব কি করব না সেটা সময় বলে দেবে। আমি কেন ছবি করছি না সেটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন, কিন্তু আমি আমার সন্তানকে আগে প্রাধান্য দিই, কারণ ছবি করতে গেলে অনেক সময় দিতে হবে, রাত বেরাত বাইরে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে সত্যি একটা সময় নিচ্ছি। আমি সময়ের মধ্য দিয়ে আপনাদেরকে অবশ্যই অনেক কিছু বলবো। আমারও করতে হবে, যেখানে আমার সন্তানের জন্য বিষয়টা খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ আমি ছাড়া আমার বাচ্চাকে দেখার কেউ নেই। সাকিবের কাছে অনেক আশা ছিল আমার, কিন্তু সেই আশা কোনো কিছুই সে ফুলফিল করেনি। গত কিছুদিন আগে দেখেছেন আপনারা যে শাকিব খান এবং বুবলির সন্তান হয়েছে। আমি কখনোই এটি বিশ্বাসই করতে পারি না শাকিব আমার সাথে এমনটা করতে পারবে, যেখানে শাকিব সরাসরি টিভি প্রোগ্রামে নিজেই বলেছিল আমার সাথে কিংবা বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে কেন শাকিব এই নতুন করে নাটক সাজাচ্ছে? তাহলে কি শুধুই ছিল আমাকে ধ্বংস করার জন্য? আমি না থাকলে সেই সময়টা শাকিব তার ক্যারিয়ারের এত উচ্চ পর্যায়ে আসতে পারতো না। সেই সময় আমি অনেক ত্যাগ স্বীকার করেছিলাম জন্যই আজ সে শাকিব খান এবং ঢালিউড কিং সুপারস্টার, যাকে আপনারা সবাই ভালোবাসেন। থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে সত্যি একটা সময় নিচ্ছি। আমি সময়ের মধ্য দিয়ে আপনাদেরকে নিয়ে আমার কোনো কষ্ট নেই, কিন্তু শাকিব কেন বারবার আমার জীবনটাকে বিষণ্ণতায় ভরে দিচ্ছে? কেন আমার সন্তানের জীবনটাকে এমন করছে? আমি তো আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাই না, আমি মিডিয়া জগতেও থাকতে চাই না, আমি চাই একটি শান্তিপূর্ণ জীবন এবং সংসার। তাহলে কেন আমার ভাগে সেই জিনিসটা থাকছে না? যতবারই আমি সোশ্যাল মিডিয়ায় জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি, সবসময় সবকিছু বিকৃতি আকারে প্রেজেন্টেশন হয়েছে, কাটচাট করে সবসময় নেগেটিভ কথাগুলোই ছড়িয়েছে আমার নামে। কিন্তু আমি কখনোই এমনটা চাইনি। আমি চাইছি শাকিবকে নিয়ে এবং সন্তানকে নিয়ে ভালো থাকতে। আমার সন্তানের জন্য যেটা ভালো হবে আমি অবশ্যই অনেক কিছু বলবো, আমারও বলার আছে। তো সেই জায়গা থেকে আমি এটুকু বলতে চাই যে সময় আসলে একটা অনেক বড় একটা ব্যাপার। সময় অনেক কিছু অ্যান্সার পাওয়া যায়, এটা আমার মনে হয় আমরা নিজের জায়গা থেকে চিন্তা করলেও কিন্তু আমার এই উত্তরের সাথে আপনারা একমত হবেন। সুতরাং আপনি যেহেতু প্রশ্নটা করেছেন খুবই সুন্দর, এটার উত্তর দিতে হলে আমাকে অবশ্যই সময়ের দরকার হিসেবে সেটাই করব। অবশ্যই আমার জায়গায় যদি আপনারাও থাকেন অবশ্যই সেটাই করতেন, আমার একটি দীর্ঘ বিশ্বাস। আমি অপু বিশ্বাস, আমার জীবনে কোনো লুকায়িত কোনো অধ্যায় নেই। আমার জীবনের উত্থান পতন থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই আপনাদের সামনে খোলা খাতার মতো। অপু বিশ্বাস আরো বলেছেন, আমার খুব কষ্ট লাগে যখন সাকিবের পরিবার শাকিব খানের এই বিষয়গুলোকে বাধা দেয় না। আমি খুবই মনক্ষুণ্ণ হই, বিশেষ করে আমার শাশুড়ির কাছে, কারণ তাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে, আমার সন্তানের জন্য অনেক বেশি উদ্বিগ্ন সেও। তারপরেও যেন ছেলের কাছে, আমার সন্তানের কাছে যেন সবকিছুই ক্ষুণ্ণ পড়ে যায়, সে শাকিবকে প্রাধান্য দেয়। তবে শাকিবকে আটকানোর কি কেউই নেই, কোনো ক্ষমতাই নেই। তবে আমি চাই শাকিব একটু স্থিরতা আসুক এবং সে জীবন নিয়ে চিন্তা করুক, কারণ তার এখন 3টি সন্তান এবং আমারও অনাগত সন্তান আসতে যাচ্ছে। আমি চাইনি এই পরিকল্পনা করতে, কিন্তু শাকিব আমাকে জোর করেছে। শাকিব চেয়েছে জয়ের আরেকটি ভাই বোন হোক, যার কারণে আমার এই কঠিন সিদ্ধান্তে আসতে হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন অপু বিশ্বাসের এই লাইভ আপনাদের কাছে কেমন লেগেছে। সত্যি কি সবকিছু তুলে ধরার চেষ্টা করেছেন অপু বিশ্বাস? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এবং ভাইরাল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই চোখ রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।